আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইংরেজি শেখার কিছু কার্যকরী কৌশল, যা আপনার ভাষার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। ইংরেজি শেখা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই এই ভাষাটি শিখতে গেলে কিছু বাধার সম্মুখীন হই। সঠিক পদ্ধতি এবং নিয়মিত চর্চার মাধ্যমে আপনি খুব সহজেই ইংরেজিতে দক্ষ হতে পারেন। আমি আজ যে কৌশলগুলো নিয়ে আলোচনা করব সেগুলো অনুসরণ করলে আপনি খুব তাড়াতাড়ি ইংরেজিতে আরো স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন। তো চলুন শুরু করি এবং জানি কিভাবে আপনার ইংরেজি শেখার পথটি আরো সহজ করা যায়। নিয়মিত চর্চা করুন। ইংরেজি শিখতে হলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত চর্চা করা। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিছু না কিছু সাফল্য পেতে হলে তার জন্য একটানা পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন। ঠিক তেমনি ইংরেজি শেখার জন্য প্রতিদিন কিছু সময় ব্যয় করা অত্যন্ত জরুরি। যদি আমরা প্রতিদিন 15 থেকে 20 মিনিট সময় দিই, তাও আমাদের ভাষার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে। আমি নিজেও দেখেছি প্রতিদিন একটু একটু করে শেখা অনেক বেশি ফলপ্রসূ হয়। তাই আপনি যে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, ইংরেজি শেখার জন্য সময় বের করুন। প্রতিদিনের নিয়মিত চর্চা আপনাকে ধারাবাহিকভাবে ইংরেজি বলার দক্ষতা তৈরি করতে সাহায্য করবে। শব্দ ভান্ডার বৃদ্ধি করুন। একটি ভাষার দক্ষতা অর্জন করতে হলে প্রথমেই শব্দ ভান্ডার শক্তিশালী হতে হবে। যত বেশি নতুন শব্দ শিখবেন, তত বেশি আপনি আপনার চিন্তা এবং ধারণাগুলো ইংরেজিতে সঠিকভাবে প্রকাশ করতে পারবেন। এটি একটি প্রক্রিয়া। প্রথমে নতুন শব্দ শিখুন, তারপরে সেই শব্দগুলো বাক্যে ব্যবহার করুন এবং ধীরে ধীরে সেই শব্দগুলো আপনার দৈনন্দিন কথোপকথনে স্থায়ীভাবে ব্যবহার করুন। আপনি যখন নতুন শব্দ শিখবেন, আপনি সেই শব্দের অর্থ ব্যবহার করবেন এবং সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করবেন। আপনি যদি একটি নতুন শব্দ শিখেন, তবে সেটা যত বেশি সম্ভব ব্যবহার করবেন, যাতে সেটা মনে গেঁথে যায় এবং ভবিষ্যতে ব্যবহার করতে সুবিধা হয়। শুনতে এবং পড়তে মনোযোগ দিন। ইংরেজি ভাষার দক্ষতা শুধুমাত্র কথা বলার মাধ্যমে বাড়ে না, বরং শুনে এবং পড়ে সেই ভাষার রীতির সাথে পরিচিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি সিনেমা, টিভি শো কিংবা পডকাস্ট শোনা আপনাকে ভাষার প্রকৃত উচ্চারণ এবং স্বাভাবিক প্রবাহ বুঝতে সাহায্য করবে। আপনি যখন অন্যদের কথা শুনবেন, তাদের মুখের অভিব্যক্তি, শব্দের ব্যবহার এবং অঙ্গভঙ্গিগুলো লক্ষ্য করবেন, তখন আপনার ভাষার বোঝা পড়া আরো শক্তিশালী হবে। একইভাবে ইংরেজি বই পড়া আপনাকে শুধু নতুন শব্দ শেখাবে না, বরং বাক্য গঠন এবং বাক্য গঠন পদ্ধতির সঙ্গে পরিচিত করবে। ইংরেজি সিনেমা এবং টিভি শো দেখুন। যখন আপনি ইংরেজি সিনেমা বা টিভি শো দেখেন, তখন আপনি শুধু বিনোদনই পান না, বরং ইংরেজি ভাষা শেখার একটা দারুণ উপায় পাবেন। সিনেমার মাধ্যমে আপনি একদিকে যেমন ভাষার প্রকৃত ব্যবহার দেখতে পারেন, তেমনি গল্পের মাধ্যমে নতুন ধারণা এবং সংলাপ শিখতে পারেন। যদি আপনি শব্দ বা বাক্য বুঝতে না পারেন, তাহলে সেগুলো লিখে রাখুন এবং পরে তাদের অর্থ খোঁজার চেষ্টা করুন। এছাড়া আপনি সাবটাইটেল ব্যবহার করতে পারেন, যাতে প্রথমে আপনি বুঝতে পারেন, তারপরে আস্তে আস্তে সাবটাইটেল ছাড়াই দেখতে পারেন। ইংরেজি বই পড়ুন। ইংরেজি বই পড়া একটি অসাধারণ উপায় ভাষার দক্ষতা বৃদ্ধি করার জন্য। যদি আপনি গল্পের বই পড়েন, তবে তা আপনাকে কথোপকথনের ভাষা শিখতে সাহায্য করবে। যদি আপনি প্রযুক্তিগত বা শিক্ষা সম্পর্কিত বই পড়েন, তবে তা আপনাকে একাডেমিক বা পেশাদার ভাষার দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। বইয়ের প্রতিটি বাক্য আপনার শব্দ ভান্ডারকে বাড়িয়ে তুলবে এবং প্রতিটি নতুন বাক্য গঠনের মাধ্যমে আপনার ভাষার অনুভব আরো পরিষ্কার হবে। পড়া শুধু পাঠ্য বইয়ের মাধ্যমে সীমাবদ্ধ নয়, আপনি যে কোনো ধরনের ইংরেজি বই পড়তে পারেন, এমনকি ইংরেজি অনলাইন আর্টিকেলও দেখতে পারেন বা পড়তে পারেন। প্রতিদিন কিছু না কিছু শিখুন। লেখা হচ্ছে এমন একটি দক্ষতা যা ভাষার সাথে আপনার সম্পর্ককে আরো দৃঢ় করে। প্রতিদিন কিছু না কিছু লিখে অভ্যাস তৈরি করুন।
এটি হতে পারে একটি ডায়েরি লেখা, একটি ছোট গল্প লেখা, অথবা আপনার দিনের অভিজ্ঞতা নিয়ে একটি রিভিউ লেখা। এটি আপনাকে শব্দের সঠিক ব্যবহার এবং বাক্য গঠন শিখতে সাহায্য করবে। আমি দেখেছি যারা নিয়মিত লেখে তারা দ্রুত তাদের ভাষার দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হয়। লিখতে লিখতে আপনি নিজের ভুলগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেই ভুলগুলো থেকে শিখে আরো ইংরেজি উন্নত করতে পারবেন। ভুল করলে শেখার মাধ্যম আরো উন্নতি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ভুল করেন তবে সেটা শিখতে এবং এগিয়ে যেতে আপনাকে সহযোগিতা করবে। ইংরেজি শেখার সময় ভুল করা খুবই সাধারণ, এটা শিখতে থাকা প্রক্রিয়ার অংশ। যারা ইংরেজি শেখার ক্ষেত্রে খুব বেশি মনোযোগী বা খুব বেশি আগ্রহী হতে চান তারা অনেক সময় ভয়ে কথা বলেন না, কিন্তু মনে রাখবেন ভুল করার মাধ্যমে আপনি বেশি শিখবেন। ভুলগুলোর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি না রেখে বরং সেগুলো থেকে শিক্ষা নিন এবং সেগুলো সংশোধন করার চেষ্টা করুন। ব্যবহারিক ইংরেজি চর্চা করুন। তথ্য শেখা জরুরি, তবে বাস্তবে সেটা প্রয়োগ করা আরো গুরুত্বপূর্ণ। ইংরেজি শেখার জন্য আপনাকে প্রতিদিন কিছু না কিছু ইংরেজি ব্যবহার করতে হবে। আপনি বন্ধুদের সাথে ইংরেজি কথোপকথন করতে পারেন, কিংবা আপনার দৈনন্দিন কার্যক্রমে বর্ণনা ইংরেজিতে করতে পারেন। আপনি যদি ইংরেজিতে চিন্তা করতে পারেন তাহলে তা আপনার ইংরেজি শেখার পথকে আরো দ্রুত করবে। এছাড়া যদি আপনি কোনো বিদেশি বন্ধু সহকর্মী পান তাহলে তাদের সাথে ইংরেজিতে কথা বলার সুযোগ নিন। ইংরেজি ভাষায় সামাজিকভাবে জড়িত হন। ইংরেজি শেখার সবচেয়ে ভালো উপায় হলো ভাষার ব্যবহারকে আপনার দৈনন্দিন জীবনে একটি অংশ করে তোলা। আপনি যদি ইংরেজি ভাষার সামাজিকভাবে জড়িত হন তাহলে আপনি খুব সহজে ভাষার সঙ্গে পরিচিত হতে পারেন এবং স্বাভাবিকভাবে এটি শিখতেও পারেন। আপনি বিভিন্ন ইংরেজি ক্লাব, অনলাইন ফর্ম অথবা ভাষা শেখার গ্রুপে যোগ দিতে পারেন। সেখানে আপনি ইংরেজি ভাষার কথোপকথন করতে পারবেন, অন্যদের অভিজ্ঞতা জানতে পারবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী আপনার ভাষার দক্ষতা বাড়াতে পারবেন। সামাজিকভাবে ইংরেজি ব্যবহার আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং দ্রুত ইংরেজিতে যোগাযোগের অভ্যাস তৈরি করবে। ভাষা শেখার জন্য একটি উদ্দেশ্য ঠিক করুন। ইংরেজি শেখার আগে আপনাকে একটি স্পষ্ট উদ্দেশ্য ঠিক করতে হবে। কেন আপনি ইংরেজি শিখতে চান? এটা কি পেশাদার জীবনের জন্য, নাকি ব্যক্তিগত উন্নতির জন্য, বা আপনি বিদেশে পড়াশোনা বা কাজ করতে চান? যেটাই হোক, একটি লক্ষ্য আপনার শেখার প্রক্রিয়াকে সহজ করবে। যখন আপনি জানবেন কেন ইংরেজি শিখছেন তখন সেই লক্ষ্য অর্জনের জন্য আপনি আরো বেশি অনুপ্রাণিত হবেন এবং আপনার শেখার পথে আরো মনোযোগী থাকতে পারবেন। তাই প্রথমেই সিদ্ধান্ত নিন এবং আপনার শেখার যাত্রা সঠিক দিশায় এগিয়ে নিন। ইংরেজি গান শুনুন এবং গানের লিরিক্স অনুসরণ করুন। ইংরেজি গান শোনা একটি মজাদার এবং কার্যকরী উপায়। ইংরেজি শেখার জন্য গান আপনাকে শব্দভান্ডার শেখাতে পারে এবং একই সাথে বাক্য গঠন ও উচ্চারণের উন্নতি ঘটাতে সাহায্য করবে। যখন আপনি গানের লিরিক্স অনুসরণ করবেন তখন আপনি শব্দের অর্থ, উচ্চারণ এবং বাক্য গঠন সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনি যখন গান শুনেন তখন সঙ্গীতের সুর এবং তাল থেকে আপনাকে ভাষার তালিকা গ্রহণ করতে সাহায্য হবে, যা কথা বলার সময় প্রকৃতির সুর ধরে রাখতে সহায়ক। ইংরেজিতে চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন। ইংরেজি শেখার এক গুরুত্বপূর্ণ ধাপ হলো ইংরেজিতে চিন্তা করার অভ্যাস তৈরি করা। শুরুতে আপনার মনে হতে পারে যে ইংরেজিতে চিন্তা করা কঠিন, কিন্তু ধীরে ধীরে আপনি যখন বেশি বেশি ইংরেজি শিখবেন তখন এটি আস্তে আস্তে খুব সহজ হতে থাকবে। আপনি যখন ইংরেজিতে চিন্তা করতে শুরু করবেন তখন এটি আপনার কথোপকথন দক্ষতা দ্রুত বাড়িয়ে দেবে, কারণ আপনি তখন আর বাংলার চিন্তা করে ইংরেজি অনুবাদ করার প্রয়োজন অনুভব করবেন না। এই অভ্যাস তৈরিতে সময় এবং ধৈর্যের প্রয়োজন, কিন্তু একবার আপনি এতে অভ্যস্ত হয়ে গেলে আপনার ভাষার দক্ষতা অনেক দ্রুত বাড়বে। ইংরেজি ডিকশনারি ব্যবহার করুন। ইংরেজি শিখতে গেলে ডিকশনারি গুরুত্বপূর্ণ।
অস্বীকার করা যাবে না। যখন আপনি নতুন শব্দ শিখবেন তখন তার সঠিক অর্থ এবং ব্যবহার বুঝতে ডিকশনারি একটি গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো নতুন শব্দ শিখেন তবে সেটা শুধু মনে রাখবেন না, সেই শব্দটি কিভাবে বাক্যে ব্যবহার হয় তার উদাহরণগুলো খুঁজে বের করুন। এর মাধ্যমে আপনি শব্দটির সঠিক ব্যবহার শিখতে পারবেন এবং আপনার ভাষা আরো উন্নতি হবে। আপনি অনলাইন ডিকশনারিও ব্যবহার করতে পারেন, যেখানে শব্দের উচ্চারণও শোনা যায়, যা আপনার শুনতে এবং উচ্চারণে সাহায্য করবে। শব্দগুলি গ্রুপ করে শিখুন। ইংরেজি শেখার সময় একসাথে শব্দ শিখতে সাহায্য হতে পারে। আপনি কিছু শব্দের গ্রুপ তৈরি করতে পারেন, যেমন খাবারের নাম, রং, আবহাওয়া, পরিবার সম্পর্কিত শব্দ কিংবা কাজের শব্দ। একসাথে শব্দ শিখলে আপনি একই সময়ে তাদের অর্থ এবং ব্যবহার মনে রাখতে পারবেন। অনুবাদ করার মাধ্যমে আপনি ভাষার গঠন, শব্দের ব্যবহার এবং বাক্য নির্মাণের দক্ষতা অর্জন করবেন। এটি আপনাকে আপনার চিন্তা প্রক্রিয়া ইংরেজি পরিচালনা করতে সহায়তা করবে এবং আপনি সহজেই বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার দক্ষতা অর্জন করবেন। যেহেতু অনুবাদ প্রক্রিয়ায় আপনি ইংরেজি ভাষার ধারণা গ্রহণ করেছেন, এটি আপনার ভাষার পারদর্শিতা বাড়াতে সাহায্য করবে। ইংরেজি চর্চার জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করুন। বর্তমানে অনেক ধরনের মোবাইল অ্যাপ রয়েছে যা ইংরেজি শিখতে সহায়ক। এই অ্যাপগুলি আপনাকে নতুন নতুন শব্দ শিখতে, বাক্য গঠন করতে এবং আপনার ইংরেজি দক্ষতা বাড়াতে সাহায্য করবে। এগুলো শুধু ভাষা শেখার জন্য উপকারী নয়, বরং আপনার সময় কাটানোর এক আকর্ষণীয় উপায় হতে পারে। আপনি যে কোনো সময় যে কোনো স্থানে এই অ্যাপগুলো ব্যবহার করে নিজের দক্ষতা বাড়াতে পারেন। ভাষার 4টি দক্ষতা শিখুন: শোনা, বলা, পড়া এবং লেখা। ইংরেজি শেখার সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি ভাষার 4টি দক্ষতা, শোনা, বলা, পড়া এবং লেখা, সবগুলোর উপর কাজ করুন। শুধুমাত্র একটি বা দুটি দক্ষতা অর্জন করলেই হবে না, সবগুলোর সমানভাবে উন্নত করতে হবে। আপনি যদি শুনতে পারেন কিন্তু বলতে না পারেন, তাহলে আপনার ভাষার ব্যবহার সীমিত থাকবে। একই শুধু পড়া জানলেই হবে না, আপনাকে লিখতেও দক্ষতা অর্জন করতে হবে। প্রতিটি দক্ষতার উপর আলাদা সময় এবং মনোযোগ দিয়ে নিয়মিত চর্চা করতে হবে। সময় মতো বিশ্রাম নিন। ইংরেজি শিখতে গেলে মাঝে মাঝে বিরতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটানা পড়াশোনা করার ফলে ক্লান্তি আসতে পারে এবং এতে আপনার শেখার আগ্রহ কমে যেতে পারে। তাই মাঝে মাঝে একটু বিশ্রাম নেওয়া জরুরি। আপনি যদি মানসিকভাবে তাজা না থাকেন তবে শেখার প্রক্রিয়া ধীরে হতে পারে। তবে যখন আপনি বিশ্রাম নেবেন তখন আবার নতুন উদ্যমে পড়াশোনা করতে পারবেন এবং আপনার শেখার গতি বাড়বে। নতুন ধারণা নিয়ে আলোচনা করুন। ইংরেজি শিখতে গেলে আপনি যদি নতুন ধারণা বা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তবে সেটা আপনার ভাষার দক্ষতা দ্রুত বাড়াতে সাহায্য করবে। আপনি বিভিন্ন ইংরেজি থিম বা বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এটি হতে পারে কোনো বই, সিনেমা, সোশ্যাল ইস্যু অথবা যে কোনো আকর্ষণীয় বিষয়ে আলোচনা করার সময় আপনি নতুন শব্দ লিখবেন, নতুন বাক্য গঠন শিখবেন এবং আপনার বাক্য গঠনের দক্ষতা উন্নত হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হয়েছে এবং ইংরেজি শেখার প্রক্রিয়া আরো সহজ ও মজাদার হয়ে উঠবে। আপনি যদি এই কৌশলগুলো নিয়মিতভাবে অনুসরণ করেন তবে খুব শীঘ্রই আপনার ইংরেজি দক্ষতা আরো উন্নত হবে। মনে রাখবেন, শিখতে হবে ধৈর্যের সঙ্গে এবং প্রতিদিন একটু একটু করে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরো কার্যকরী ভিডিও পেতে পারেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।